মোয়াদের মাস্ক। মোয়াদ এটা রেডি করে ফেলছে, আর এখন মুখে দিয়ে মোয়াদ হচ্ছে ঘুমাতে চলে আসছে। ওরে আল্লাহ, এভাবে ঘুমাবা মোয়াদ? এভাবে ঘুমাবা? দেখি কেমন লাগছে তোমাকে। কে এটা? চিনতেই তো পারছি না। কে দেখি তো? পাক্কা পিকাবু। আচ্ছা, এখন আমরা একটু ঘুমায় যাই না? উঠে মোয়াদের হুজুর আসবে, তারপরে মোয়াদ পড়তে বসবে। অনেকগুলা কাজ আছে আজকে। ঠিক আছে আব্বু। কে এটা? হু আর ইউ? ও মাই গড, ও মাই গড, আমার উপরে হামলা হয়ে গেছে। হু আর ইউ? হু আর ইউ? চেহারা তো দেখা যায় না। কে এটা? শিট ম্যান, ভয়ঙ্কর একটা কিছু আমার বাসায় ঢুকে পড়ছে। বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, সামওয়ান হেল্প মি, সামওয়ান হেল্প মি, প্লিজ হেল্প মি। এটা কে? এটা কে? হু ইজ ইট? কে এটা? দেখে আমি খুব ভয় পাচ্ছি। আই এম ভেরি terrified. Face. If you are Moyad, show me your face. Oh, you're really Moyad. Oh my god. Moyad, my baby. ওকে, কাম। এখন পড়তে বসো বাবা, যাও। আজকে সকালে ঘুম থেকে উঠেই ছেলের জন্য হচ্ছে মানে পোলাও রান্না করলাম টিফিনে দেওয়ার জন্য। যেই দিন পোলাও দিব সেদিন সে ফুল টিফিনটা শেষ করে, আর যেদিন দিব না সেদিন সে পুরা টিফিনটা ব্যাক করে নিয়ে আসে। আর এই তো চলে আসলাম আমার দুপুরের রান্না বান্নায়। এখানে হচ্ছে আমি এক চুলায় ডাল বসায় দিছি, আর এক চুলায় হচ্ছে আমি এখন তরকারি রান্না করব। তো চলেন দেখি আজকে আমি কি রান্না করি। আজকে আমি রান্না করছি হচ্ছে রুই মাছ। তো ইদানিং হচ্ছে কি আমার বড় কোনো মাছ খেতে ভাল লাগে না, মানে না রুই না পাঙ্গাস না কোনো কিছু, মানে কিচ্ছু ভাল লাগে না। মানে এই মাছ দেখলেই আমার খারাপ লাগতে থাকে। আমি হচ্ছে ডিম খেতে খুব ইচ্ছা করে, আর হচ্ছে ছোট মাছ, আর হচ্ছে মাংস। হ্যাঁ, এগুলা ছাড়া আমার আর কিচ্ছু ভাল লাগে না। তারপর আমি আরও কিছু তরকারি রান্না করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি তেলাপিয়া মাছ ভেজে রান্না করে নিচ্ছি, নর্মাল আর কি ভেজে, তারপরে হচ্ছে দো পেঁয়াজার মতো করে করে নিচ্ছি। তেলাপিয়া মাছটা আবার আমার খুব ভালো লাগে, মানে আমি জানি না মানে আমার এমন কেন হয়েছে। তেলাপিয়া মাছ, কই মাছ এগুলো আমার অনেক ভাল লাগে। কিন্তু আমার এই যে পাবদা মাছ, শিং মাছ, মানে রুই মাছ, পাঙ্গাস মাছ এগুলো কিচ্ছু ভাল লাগে না। তো আজকে আমার মনে হচ্ছে যে আমি একটু সিমের বিচি দিয়ে এই তরকারিটা রান্না করি। সিমের বিচি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। জানি এটা মনে হয়, আমি যতটুকু জানি প্রেশারের জন্য খাওয়া ভালো না, বাট আমি অল্প অল্প করে খাই আর কি, মানে টমেটো দিয়ে মিক্স করে তারপরে খেয়ে ফেলি। তো আপনাদের কাছে কেমন লাগে বলেন তো, আপনারা কি এরকম সিমের বীজের তরকারি খান? তো আমি এখানে মশলা দিয়ে একটু তরকারিটাকে কষায় নিছি, কষায় নিয়ে হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য, তাই ভাঙি টাঙি নাই। আর তারপরে হচ্ছে পানি দিলাম, পানি বলক চলে আসবে যখন, তখন হচ্ছে ওই আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো সেগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তো এরকম তরকারি খেতে কিন্তু আমার আবার খুব ভালো লাগে। তো আমি এই তেলাপিয়া মাছটা বললাম যে অনেক পছন্দ করি, মানে আমার খুবই ভালো লাগে খেতে। তো এই তো আমার তরকারিটা কিন্তু মোটামুটি ডান। এখন আমি এখানে কিছু টমেটো অ্যাড করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে, আর টমেটোর তরকারি খেতে আমার অনেক ভালো লাগে। তো আর মানে কালারফুল হয়, হ্যাঁ, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর জাস্ট নামাই মানে টমেটোটা সিদ্ধ হয়ে যাক, আর মাছটা তো ধরেন মোটামুটি রান্না করাই আছে। আর লাস্টে নামানোর আগে আপনারা চাইলে একটু ধনেপাতা দিয়ে নামাতে পারেন। এই যে পাখির খাঁচা এভাবে বেঁধে দিলাম। বাঁধার পদ্ধতি জানি না ঠিক আছে কি না। আমরা জাস্ট এখানে 3টা হোল ছিল, 3টা হোল দিয়ে এই দড়িগুলাকে ঢুকাইছি, ঢুকায় এই খাঁচার সাথে এভাবে বেঁধে দিছি। আর দেখলাম যে এই মাথাটা একদম খাঁচার সাথে লাগাই দিতে হয়, যেন এখান দিয়ে পাখি ঢুকতে না পারে, পাখি যেন এখান দিয়েই ঢুকে। তো আমি হচ্ছে ওরা যে এতদিন ধরে খাইছে, মানে খাওয়া দাওয়ার পরে যেই অংশটা থাকে, মানে খোসা, খাবারের খোসা, সেটা আমি জমায় রাখছি। তো ডিম পাড়ার জন্য দেয় না যে, মানে আগের দিনে যেরকম মুরগিদের খড় দিত, এখন তো আর খড় নাই। তো এই খোসাগুলো আমার একটা কাজিন, ও হচ্ছে এই পাখি পালতেও অনেক দিন ধরে আর কি, অনেক ছিল ওর কাছে। তো ও বলছে আপু খোসাগুলো জমায় রাখো,
এই খোসাগুলো অল্প অল্প করে দিবা, তাহলে ওরা খাবারের জন্য ভিতরেও ঢুকবে, প্লাস হচ্ছে ওরা ডিম পারলে এখান থেকে ভাঙবেও না, ডিমটা ওইটার মধ্যেই থাকবে। তো এই যে দিয়ে দিলাম আমি কিছু। আর এখানে লাগানোর জিনিস কি জানেন, এখানে লাগাইলে উপরে বাতাসটা বন্ধ করে দিলে তাইলে ঠিক আছে, যদি নিচে করে রাখেন তাইলে যে যদি অভ্যাস হয়ে যায় ভিতর থেকে যাবে খালি উপর থেকে, তখন ডিম পারলে ওখান থেকে উপরে যা পড়বে ডিম ভেঙে যাবে। এই আর হচ্ছে এইদিকে যেহেতু পাতিলটা বাঁধলাম, এর জন্য আমরা এখন খাবারের ইয়াটা এইদিকে দিয়ে দিব, না হলে তোরা খেতে পারবে না, তাই না? ওই দুষ্টু পাখি এখন চিল্লাইতেছো কেন তোমাদের? এই যে এইভাবে হচ্ছে মাটির খাঁচাটা আটকাই দিলাম, এখন ওরা ঢুকতেছে না, দেখি যে ওরা এটার ভিতরে ঢুকে কিনা। যদি আজকে না ঢুকে তাহলে কালকে এইখানের খাবারটা বন্ধ করে ওখানে খাবার দিব, দেখি যে খাবারের লোভে লোভে ঢুকে কিনা। এই বাসায় মানে আগে যে ভাড়াটিয়াটা ছিল 5 বছর, মানে আমি যেখানে হাত দিই সেখানে এত অসম্ভব ময়লা, মানে কখনো মনে হয় মানে এগুলা মাজে নেয়। আমার বাসায় কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেকটা জানালা দরজা সহ সব মাজানো হয়। হ্যাঁ, প্রত্যেক মাসে আমার বাসায় একবার এটা মাজানো হবেই, ঠিক আছে? তো এর জন্য ময়লা পড়ে না, একদমই ময়লা পড়ে না। তো এখানে আমি কয়েকদিন তো সময় লাগলো এটা পরিষ্কার করতে, মানে অন্যান্য কাজ ছিল সেগুলো আমার খালা করলো, তারপরে তো এটাতে হাত দিতে হলো। তো এখনও সব কমপ্লিট করতে পারি নাই, জাস্ট একটা একটা করে হাত দিচ্ছি, কারণ খালার পক্ষে তো আর একসাথে এত জানালা পরিষ্কার করা সম্ভব না। একটা একটা হাত দিচ্ছি আর একটা একটা করে ক্লিন করছি। মানে এইটার অবস্থা দেখেন, মানে কোথায় কোথায় মাকড়সার জাল, কোথায় কোথায় ময়লা, মানে আমি কোথা থেকে পরিষ্কার আসলে শুরু করব এটা বলা যাবে না, খুবই ডিফিকাল্ট হচ্ছে। মানুষ না ভাড়া থাকুক যাই থাকুক বাসা বাড়ি ক্লিন করে রাখা উচিত। এই যে ময়াতকে পড়তে বসাইছি, ওর এখন টেবিল আছে, এতদিন ছিল না। ওই যে কত কত পড়া, 2 মান্থস পরে স্কুল খুললো, তো ময়াতকে পড়তে বসাইছি। এদিকে হচ্ছে পেন্সিলটা ভেঙে গেল, এখন হচ্ছে ময়াত এই পেন্সিলটাকে শার্প করবে। এই শার্পনারটা কিভাবে কাজ করে সেটাই ময়াত দেখাবে আজকে। হ্যাঁ দেখি, এটা একটু ওপেন রাখতে হয়, সাইড করো তো, সাইড করে দেখাই। হুম হুম হয়ে গেছে না? না এখনো হয়নি, হয়নি, ওগুলো একাই বন্ধ হয়ে যাবে। এখন খুলো তো, তুমি একটু বেশি দিয়ে দিছো, কম দিলে একাই হয়ে যেত। হয়ে গেছে? ভাঙা আচ্ছা আমি করি, তুমি এটা ধরো, আমি করি। এই তো ডান, কারণ এখন আর হচ্ছে না, নরম হয়ে গেছে। তো এটা ডান হয়ে গেছে, ইয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এখানে এই যে ময়লাগুলো জমা হলো, সুন্দর। জানো ময়াদ আমরা কি করতাম, অনেক কালার পেন্সিল শার্প করতাম না, তখন এই ময়লাগুলো তো কালার হয়ে যাইতো, মানে কালারের ইয়া থাকতো, ওগুলা দিয়ে আমরা আবার অনেক কিছু বানাইতাম, খেলতাম। কি বানাইতাম? এই যে ক্রাফটসের কাজ করতাম, পেস্ট করতাম ওগুলা কোথাও। সুন্দর না, কিউট না এই জিনিসটা? অনেক কিউট। চলো এখন পড়ি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। টাটা, বাই বাই।